স্যার আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই তো মনে হয় পাঠাইছো। জি স্যার, আপনার হোয়াটসঅ্যাপ পাঠিয়েছি। আচ্ছা, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে যেটা দিছি ওইটাই আমার পরিচিত, লগ ইন করা আছে তো। জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনার তো দুইটা নম্বর আমার কাছে সেভ, বুঝতে পারতেছিলাম না কোনটা আর কি। এখন যেটা গ্রামীণ, যেটা ওইটা হলো আমার অফিসিয়াল, মানে আমি বাসা থাকলে আর কি ওই নাম্বারটা থাকবে আর কি, জি স্যার। এরকম। আচ্ছা, তাহলে তোমরা তো এগুলো মোটামুটি ইন্ট্রোডিউস করছো না, প্রবলেম যেগুলো ছিল? জি স্যার। স্যার এখানে তো পেজ সংখ্যা একটু হালকা একটু বেড়ে গেছে। আরে পেজ সংখ্যা বাড়ে নাকি, ও কমাই ফেলা যায়, সমস্যা নেই। আচ্ছা, দেখি কি করছো। মোটামুটি 174 পেজ রাখছো। এই অবস্থা কেন ফরমেশনের, ফরমেটিং এর? স্যার টেমপ্লেটটা তো এইভাবেই ছিল। কোন ফোন? আরে এটা কয়েকটা প্যারাগ্রাফে হওয়ার কথা ছিল। ও স্যার, মানে ইন্ট্রোডাকশন মাঝখানে আপনার সর্বশেষ কনক্লুশন ওই ফরম্যাটে। মানে এটা কিছু ই থাকার কথা ছিল, প্যারাগ্রাফ কয়েকটা, মানে প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, প্রবলেম ডেফিনেশন, তারপরে হলো লিটারেচার রিভিউ, মানে এক্সিস্টিং ওয়ার্কের কিছু এরকম ভাবে কয়েকটা ইসে। গত দিনের তোরটাই তো ভালো ছিল আজকেরটার থেকে, যা অবস্থা দেখতেছি। একটু এরকম মিস থাকার কথা ছিল। এই যে এরকম ফরম্যাটে থাকার কথা ছিল। আর এই যে দুইটা সাইড দিয়ে দিতে চাইলে, এই যে দেখো এখানে দেখতেছো, জি স্যার। মা- এখানে কমা হয় না, হ্যাঁ, শুধু এইভাবে দিলেই হয়। তারপরে ধরলো তোমাদের কি কি কাজ করছো, এরকম ভাবে আলাদা ভাবে করে দিতে হয়। ফরম্যাটটা হয় নাই কিন্তু, ফরম্যাটিংটা হয় নাই। এই যে লাল দাগ আসে, কেন আসে এটা একটু দেখতে হয় না? স্যার লাল দাগে ওইখানে তো স্যার আপনি যদি ক্লিক করি না স্যার, আপনার মতো আসে না, আমাদেরটা অন্যরকম আসে। আপনি যে সেদিনকে দেখালেন, এখানে আপনি একটু করেন, একটা অফ করেন লাল দাগ। আজকে আবার। এই যে এটা তো হবে, এই যে ইগনোর দিলেই হবে, এই যে ইগনোর অল দিলে এটা হবে। কিন্তু কিছু কিছু প্রবলেম থাকে, প্রবলেম গুলো মানে স্পেসিং এর কারণে হতে পারে। তাহলে স্যার ওগুলা মানে অনেকগুলো প্যাকেজিং এর জন্য সমস্যা, ওইগুলো ঠিক মানে খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক করতে পারবো কিভাবে, মানে যেমন অনেকগুলো থাকলে? অনেকগুলো থাকলে বলতে কি, এই যেমন এটা, এটা হলো শেপ, শেপ আর কি। এটা তো ঠিক করার কিছু নাই, এটা জাস্ট এই যে ইগনোর দিলেই হবে, ইগনোর অল দিলেই হবে। এক্সপ্লেনেশন, এটা এই যে ইগনোর দিলেই হবে। কিন্তু এই যে এক্সপ্লেনেবিলিটি, এটা হলো নর্মালি এক্সপ্লেইনেবিলিটি এইভাবে তো নাই, নর্মালি একটা এইভাবে হয়। তো যাই হোক, তিনটাই কন্ট্রিবিউশন দিছো। লেখাটা মানে এই যে প্যারাগ্রাফ আকারে একটু ভাগ করতে হবে, লিখছো যা এনাফ। কি বলছি শুনছো? জি স্যার। প্যারাগ্রাফ আকারে ভাগ করতে হবে, বা বলতে হইলো এখানে ধরো একটা জিনিস তুমি ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করলা, ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা সব বলছো। এরপরে হইলো তোমার প্রবলেমটা ডেফিনেশন, এই যে মানে স্পেসিফিক করা প্রবলেমটাকে, যে এই জায়গায় এই সমস্যাগুলো হইতেছে। এরপরে মনে করো যে আর একটু করা হলো তুমি, মানে কি বলে, এই যে মোটিভেশন টাইপের এই কথাটা বলছো, বা এই যে এখানে মোটিভেটেড বাই অ্যাডভান্সমেন্ট, বা এখানে যে জিনিসটা হলো যে ব্যাকগ্রাউন্ডে তোমার এইটা নিয়ে কি কি কাজ হয়েছে, কি কি ল্যাকিংস আছে কাজের, এরপরে তুমি কি কি কাজ করছো, তোমার টোটাল কাজের বর্ণনা। এইভাবে হলো মানে আলাদা প্যারাগ্রাফ আকারে দিতে হয়, কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওইভাবে একটু আলাদা প্যারাগ্রাফে দিবা। এই যে দেখো, এই যে এই জিনিসটা লাল দাগ না, জি স্যার। এটা হলো এই যে ইসের ডটের পরে একটা স্পেস দিলেই হয়ে স্পেস। যাবে। এই যে একটা স্পেস দিলে হবে, এই যে এই দাগ এমনি চলে যাবে। এই যে এগুলো একটু প্রবলেম হয়েছে, এই যে দেখো এই যে সাজেশন এরকম আসছে, কিন্তু তুমি দাও নাই আর কি। আর এ, ও ও মোহাম্মদ। আচ্ছা, তো লিটারেচার রিভিউতে একটা ইন্ট্রোডাকশনের মতো কিছু দিতে বলছিলাম না?
এটা 4, 4-এর আগে কি কোনোটা আছে এখানে? আকাশ আসাইস। বলছিলাম একটা ছোট করে 4-5 লাইনের একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, লিটারেচার রিভিউর জন্য, হ্যাঁ। জি স্যার। ইন্ট্রোডাকশন দিয়ে এরপরে তুমি টোটাল বর্ণনা করো। এই যে ম্যাক্সিমাম তোমাদের ভুল হলে এই যে একটা করে স্পেস, এই যে একটা করে স্পেস, এরপরে এই দিয়ে লাস্টে আবার এই যে মোটামুটি ভাবে মনে করো যে ই করা, একটা কনক্লুশনের মতো দেওয়া, একটা ছোট্ট একটা প্যারাগ্রাফে, ঠিক আছে? জি স্যার। একটা ছোট্ট একটা প্যারাগ্রাফে কনক্লুশন দাও, মাঝখানে তুমি একটা প্যারাগ্রাফই রাখো, সমস্যা নেই। মেথডোলজি, এই যে কমাটা থাকবে না। এই মেয়ে মানুষ কাজ করছে তো, পিঙ্ক কালার আরেকটু দিতা। পিঙ্ক স্যার কালার, কালার ওই বাকিগুলোর সাথে এরকম কালার একটু ম্যাচ। পিঙ্ক কালার, এমন পিঙ্ক কালার দিছো মনে করো যে এরো টেরো কিছু বোঝাই যাইতেছে না। আর লেখার মানে এটা তো ওই ড্র এত করছো না? জি স্যার, ড্র আইওতা। ড্র এত করছো, আর একটু ভালো। এই যে বোল্ড করছে, এই যে দেখো ফেটে গেছে। সেভ করার সময় 1200% বা 1100% দিয়ে সেভ স্যার করো। হ্যাঁ, 1000% দিছিলাম। একটু বাড়াও, এই যে লেখা তো বোঝা যাইতেছে না। আর এই কি যেন বলে, একটু হালকা লাইট কালার দাও। এই বেশি পিঙ্ক কালারে জিনিসটা বুঝতেই অসুবিধা হইতেছে আরো। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ওই করে দাও। স্যার এত মানে জুমিং করার পরেও স্যার মানে ফেটে গেল বুঝলাম না বিষয়টা, মানে বিষয় লেখাগুলা। হ্যাঁ, লেখা এতে ফাটার তো কথা না। জি স্যার, আপনি তো 1000 দিতে বলছিলেন না, তারপরেও তো যদি। এই যে আরেকটা জিনিস খেয়াল করবা, এই দেখো, এই যে এটা যে রাউন্ড করা, এই যে এটা যে রাউন্ড, এই রাউন্ডের নিচের দাগটা কিন্তু বোঝা যাচ্ছে না, তার মানে ঠিক মতো এই জিনিসটা ওখানে হয় নাই। তাহলে স্যার জুমিংটা আরেকটু বাড়াতে হবে স্যার, বুঝতেছি না বিষয়টা। হ্যাঁ, জুমিংটা বাড়াইতে হবে। আর ওই যেখানে কাজ করছো ওখানে আর কি হয়তো একটু ঠিকঠাক মতো করতে পারো নাই। ঠিক আছে, এই তাহলে জিনিসগুলাই। মানে এটা তো স্যার বিষয়টা ভালোভাবে না দেখালে হয়তো বা একটু যদি আর একটু বলতেন মানে জুমিং আর বা আদার্স, যেমন রাউন্ডটা ঠিক মানে এখন আবার সমস্যা হয়ে গেছে, মানে এটার জন্য কিভাবে সমাধান করবো এগুলাই এগুলাই রাউন্ডটা। এছাড়া এইটুকুই, এর থেকে বেশি আর কিছু নেই। তারপরে হলো ডেটা সেট ডিসক্রিপশন। এই যে সালফার কতদিন বলছিলাম, এসটা বড় হাতের হবে, মনে আছে? কমাটা হবে না, স্পেস থাকবে। ফিগারের এই যে এই লেখার মধ্যে এগুলা বোল্ড হয় না, ঠিক আছে? কোনোটাই ফিগার বোর্ড দেওয়া যাবে না। যাবে না। এটাও কিছু কিছু ইসে জার্নালে বা কনফারেন্সের ফরম্যাটে থাকলে দেওয়া যায়, তাছাড়া দেওয়া যায় না। ঠিক আছে? জি স্যার। মানে এত এত ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন টেকনিক, টু এ ফিগার 1 কেন? ফিগার 2 হবে। ফিগার 2 হবে কারণ এই যে ফিগার 2 এ। জি স্যার। স্যার আমি ফিগারটা নিচে দিয়ে ওই উপরে যেহেতু একটু ফাঁকা আছে, স্পেস আছে, তাহলে তো আমি ওই লেখাগুলো উপরে বসালে অসুবিধা হবে না উপরে, না, এই মেজে। যেগুলা তোমার উপরেই উঠাইতে হবে, এগুলা তোমার উপরে উঠাইতেই হবে। এটা কি একই ছিল না? এভাবে দিয়ে তারপরে এটাই করতে না, হবে। তার ফ্লো চার্টের উপরেও একটা মানে ফাঁকা স্পেস ছিল। ফ্লো চার্টের উপরে এখানে, এখানে তোমার এই যে লেখা উঠাই দিতে হবে, জি এই স্যার, লেখা, হ্যাঁ হ্যাঁ, আমি ওই সেটাই বলছিলাম যে স্যার একটু স্পেস যেহেতু কমাতে হবে আপনি বলছিলেন। এই লেখাগুলো উপরে গেলে কোনো সমস্যা নেই। জি স্যার, আর বলছিলেন যে ফিগারটা যেখানে থাকলে অসুবিধা নেই, মানে স্পেস রাখা যাবে না। হ্যাঁ, এটাই। তাও দেখো রয়ে গেছে, তার মানে কি করবা, তুমি যে এখান থেকে কথাখানি উঠাই দাও। মনে করো এখান থেকে আমি এই পর্যন্ত দিয়ে দিব ওখানে। ও আল্লাহ, তার মানে
আর এটা কিন্তু জাস্টিফাই করা হয় নাই, এই যে জাস্টিফাই করা মানে এই এটা দিও। ঠিক আছে, সবগুলাই কি জাস্টিফাই দিতে হবে সবগুলাই? হ্যাঁ জাস্টিফাই দিতে হবে। ওকে স্যার। এই যে দেখো এখন, এখন এখানে আবার গ্যাপ হয়ে গেছে, এর নিচ থেকে লেখা উঠাই দাও। এবার লেখা সিরিয়াল উঠাই দিতে হবে, ঠিক আছে? পারবে না? পরে এটা আবার এখানে আসলো কই থেকে? এটা স্যার আপনার এড করতে বলছিলেন, ডাটা প্রি প্রসেসিং এর একটা ফিগার আগাইতে বলছিলেন। দাঁড়াও দাঁড়াও, কি যে করছো আল্লাহ জানে, এখন আমি আবার প্রথম থেকে দেখতেছি। স্যার ফাইলটা মেথডোলজি, ডেটাসেট ডিসক্রিপশন, ডেটাসেট ডিসক্রিপশন, ডেটাসেট ডিসক্রিপশন, আচ্ছা এটা লিংক দিছো না? ডেটাসেট কোথায় থেকে যেন পাইছো? কেগেল থেকে না? কেগেল থেকে, জি স্যার। ওই এখানে লেখা আছে কোথাও কেগেল থেকে পাইছি? কোথাও কি লিখছো? স্যার এখানে তো স্যার আমি যেটা করছিলাম ওখানে লিখেছিলাম, এখন ও মনে হয় ওটা ভুলে এটা দেয়নি। এখানে লিখতে হবে যে আমরা কেগেল থেকে সংগ্রহ করছি, ব্র্যাকেট দিয়ে হলো লিংক নাম্বার বা ওই যে রেফারেন্স নাম্বার দিয়ে দিতে হবে, বুঝছো? এটা একটু নোট করো। ওকে স্যার, ক্লাস রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা, লেগর হইতেছে, আমি কি পারমিশন দিছি? পারমিশন ছাড়াই হইতেছে? স্যার আমার আলাদা সফটওয়্যার আছে। ওরে বাবা, তোমার সাথে কথা বলতে গেলে সাবধানে বলা লাগবে। জি স্যার, সব কিছু অল টাইম রেকর্ড। তোমার সাথে কথাই বলা যাবে না। দেখো, ডেটা সেট অ্যানালাইসিস ফিগার 2, আচ্ছা এবিসি, আচ্ছা নিচে দিছো সমস্যা নেই। এই নিচে না দিয়ে তুমি এই ফিগার গুলোকে আরেকটু বড় দিলে, নিচে দিছো সমস্যা নেই, ফিগার গুলোকে আরেকটু বড় যদি করতা তাহলে জিনিসটা আরেকটু সুন্দর হইতো না? বেশি ভালো দেখা যেত না? ফিগারটা ধরো যে এই পর্যন্ত আনতা, মাঝখানে এই যে এতটুকু গ্যাপ দিতা, মাঝখানে এখানে এতটুকু গ্যাপ দিতা, তাহলে ফিগারের ভিজিবিলিটিটা বাড়তো না? জি স্যার। এই জিনিসটা তো কতদিনের তো বলছিলাম। আর একটু বড় হইতো, নিচের দিকে বড় হইতো, পাশেও বড় হইতো, তাহলে তো ভালো হইতো। এই জি স্যার। জিনিসটা তোমার উচিত ছিল। আমি বলছিলাম স্পেস যত ফিগারের মাঝে কমন যায় তাহলে সুন্দর হয়। আচ্ছা, ডেটা অ্যানালাইসিস গেল, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। আর এই যে এত করা যাবে না, হাইলাইট করা যাবে না, এগুলা এগুলো এত হাইলাইট করা যাবে না, এগুলো হাইলাইট বন্ধ করে দেবো, মানে করা যাবে না আর কি। এটা কি ফিগার 3? এটার পরে এটা পার্সন কোরিলেশন হিট ম্যাপ, এটা হলো মাল্টি কোরিলেশন অ্যাসেসমেন্ট। আচ্ছা, মাঝখানে গ্যাপ মনে হয় বেশি বড় হয়ে গেছে। থ্রি পয়েন্ট থ্রি, ডেটা প্রি প্রসেসিং। জি স্যার, এটা আপনি এক্সট্রা ড্র করতে বলছিলেন। এটা আপনি বলছেন যে যদি একটা দিতে পারো। আচ্ছা দেখি কি করছো। র ডেটা, মিসিং ভ্যালু, নিউমেরিক ফিচার, মিডিয়ান এত, মিসিং ভ্যালু এত, যদি ইয়েস হয় লো রিপ্লেস উইথ কলাম মিডিয়ান, ওকে। নো হইলে পরে রিমুভ এত এত, মেথড করছো রিমুভ ইফ এত হয়, তারপর হলো টেম্পোরাল এত এত, স্কেলিং করছো প্রিপোজিটর, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো হয়েছে। এটাও কিন্তু আমার মনে হইতেছে যে না, এটাও ঠিক আছে মনে হইতেছে, জুম করলে ফাটার কথা না। হ্যাঁ, এটা মোটামুটি ফাটতেছে না। আর ইমেজটা হলো আর একটু চাপাই দেওয়া লাগবে, মাঝামাঝি দেওয়া লাগবে, সাইড দিয়ে বের হয়ে গেছে মনে হইতেছে। আচ্ছা, ওইটা ঠিক আছে। এই 1 নাম্বারটা কি কোথাও বলছো? ইকুয়েশন 1 কোথাও দেখানো হয়েছে? শফিক, স্যার এখানে যেমন যেন সবকিছু এখানে থাকলো সেম, হ্যাঁ সর্বশেষ এখানে এই যে ফর্মুলা এখানে যে আছে, এখানে কমা দিয়ে এস শন ইন ইকুয়েশন 1, এখানে যদি এইটুকু লিখে দিই তাই তো ক্লিয়ার। এইটা লেখো নাই কেন? এটা এটা হলো আমার এটা লেখছি কিন্তু ওই ফাইলটা আমি পাঠাতে পারি নাই কেন। মানে ওইটা ওইটুকু দিছি আমি স্যার, সর্বশেষ লিখে দিছি, এটা হচ্ছে আরেকজনের ফাইল। ও পরে আপনি স্যার ওইটা আপনাকে দিছি। ভালো করছো। আরেকটা বিষয় হচ্ছে স্যার,
আপনি যেমন যে ডিএস কোডে যে আমাদের যে কাজগুলো করার পর যে মেইন ইমেজ আসছে, ওই ইমেজটা যত বড় ঝুম করেন, যত ছোট করেন, কোনো কিছুই হবে না, ফাটবে না, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আজকে যে ছবিগুলো দেওয়া হয়েছে না, ওইটা স্যার সেপারেট করে দেওয়া হয়েছে। মানে আমার যে ফাইলটা আছে ওইখানে স্যার মানে ওইখান থেকে ভিএস কোড থেকে যে কোড মানে ছবিটা যদি অ্যাড করা হয়, তখন ওইটা কিন্তু স্যার চাইলে স্পেস কমানো যাবে না, বাড়ানো যাবে না। ওইখান থেকে ওরা যে কোডটা দিতেছে মানে ইমেজটা দিতেছে, ওইটা স্যার যতই জমিন করেন কোনো সমস্যা হবে না। এর জন্য স্যার এই এখানে যে করা হয়েছে, ছবিগুলো অ্যাড করা হয়েছে, এগুলো সেপারেটভাবে দেওয়া হয়েছে। আর আমি উপরে মানে এবিসি গুলো উপরে এড করছিলাম আর কি। আচ্ছা, তাহলে ওইটা একটু করো, ঠিক করো, ঠিক আছে? জি স্যার। অ্যাডভান্স ফিচার ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স ফিচার ইঞ্জিনিয়ারিং এখানে কি করছো মূলত? আচ্ছা, যা করছো টুকটাক ছোট করে লিখছো। তারপরে সাইকেল, এটা কি, সাইক্লিক্যাল, সাইক্লিক্যাল এনকোডিং। এই যে এখানে কিন্তু বলা হয় নাই যে ফিগার ইকুয়েশন কোথায় করা হয়েছে। হোয়ার এর পরে একটা কমা, তখন আবার বড় হাতের হবে না। এই স্যার যে এখানে space। স্যার একটা বিষয়, এখানে যেমন এই ফাইলটা আপনি ওপেন করছেন, সুন্দরভাবে দেখা যাচ্ছে ইকুয়েশন মানে থ্রিটা অনেক দূরে দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন ওপেন করি না স্যার, আমারটা একদম সাথে সাথে দেখা যায়। কিন্তু পিসি আবার ফালাই, অন্যজনের অন্যজনের পিসিতে আবার আপনারটার মধ্যে দেখা যাচ্ছে, মানে কারণটা বুঝতেছি না কি সমস্যা। কারণ হলো ওই যে পিসি তো আকিকা দেও নাই, ওই একটা গরু জবাই করে তারপর খাওয়ানো লাগবে। স্যার বুঝলে? কথা হচ্ছে যে আমার ফাইল আবার অন্যদের ওইখানে সেম মানে খুব সুন্দর ওপেন হয়, কিন্তু আমারটা তা শোনো, হচ্ছে না। ওই যে তুমি কথা শোনো আগে, সেটা হলো যে জিনিসটা করতে হবে, যে ইকুয়েশন একটাও রেফার করা হয় নাই, এই যে অ্যাড্রেস বানানো হয় নাই, ঠিক আছে? ইকুয়েশন গুলা কিন্তু রেফার করা হয় না, ওই যে শোনিং ইকুয়েশন জি এত, স্যার। এই add কমা করে দিলে দিই। এস হনি নিকুশাল ইকুয়েশন, অল্প একটা লেখাটা বসাই দিতে হবে, আমি এটা লিখছিলাম কিন্তু। তো এই এত স্পেস কেন মাঝখানে? এটা একটু ওভারলিপে করো, আবার ওভারলিপে করলে ভালো হবে। আবার লিখে তো স্যার আমরা কোনোদিনও কাজ করিনি। জীবনে ভার্সিটিতে পড়ছো এই জায়গায় ভর্তি হওয়ার আগে? জি না স্যার। বিয়ে করছো? সঠিক? জি স্যার। তুমি কি বিয়ে করছো? না স্যার, এখনই স্যার। জীবনে কিন্তু বিয়ে করতে, বিয়ের নামও নিবা না। জি স্যার, স্যাররা যেটা বলে আমি ইনশাল্লাহ ওটা করার চেষ্টা করি স্যার। হ্যাঁ, ওইটা, এই যে তোমার এই যে আকাশ আছে, এই যে নির্ঝর আছে, যদি ও কোনোদিন বিয়ে করে, ওরে যায় ও বিয়ে করে, বিয়ে ভাঙে দিয়ে আসবে যায়, ওর জন্য বিয়ে না করে। জীবনে বিয়ে করেনি, ও বিয়ে করবে কেন? না স্যার, চিরকুমার থাকতে হবে। যেহেতু জীবনে বিয়ে করে নাই, কথা তো যেটাই বললো যে জীবনে কোনোদিন ওভার লিখে কাজ করিনি, কাজ কোনোদিন করো নাই দেখে করতে পারবা না, এটা তো কোনো কথা না নাকি? জি স্যার, বুঝতে জীবনে পারছি। বিয়ে কোনোদিন করো নাই, তো বিয়ে করতে যাও কেন, যাবা কেন? জি স্যার, এটা তারপরে জীবনে এটা যে এই ফরজ কাজ। এরপরে তোমার ভার্সিটি এর এই যে ডিআই তে ভর্তি হওয়ার আগে কোনো ভার্সিটিতে যাও নাই, তো ভার্সিটিতে আসছো কেন? জি স্যার। ওকে জি স্যার। স্যার, খালি। আচ্ছা, বুঝে নিয়েছি স্যার। আচ্ছা, এরপরে হলো অ্যাপ্লাইড মেশিন লার্নিং অ্যালগরিদম। লিনিয়ার রিগ্রেশন, এটাকে সাব সেকশনে দিতে বলছিলাম যে 3.5.1। এটা একটা সাব সেকশনে দিয়ে এই যে ছোট্ট একটু করে হয়েছে, হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে এইভাবে। তারপরে এটা হলো এত, এখানে এত বড় কেন? রিস রিগ্রেশন L2, এত L2 পেনাল্টি লস ফাংশন, এইটুকু দেওয়ারই দরকার নেই, ওকে স্যার। এটা না দিলেও হবে। ফরম্যাটিং মানে উল্টা পাল্টা বেশি হয়েছে, বুঝছো? ফরম্যাটিং একদমই মানে, এটা হলো কইটাতেই কই যায়, এটা 3.5.2 হবে। মানে ফরম্যাটিং এ যখন দিবা তখন করতে পারবে। হ্যাঁ, লেখা ঠিক ছিল,
এটা হবে হলো 3.5.2। 3 এই স্পেসটা লেখা হবে হলো নিচ থেকে কত বড় স্পেস যাইতেছে। তারপরে হলো র্যান্ডম ফরেস্ট 3.5.4, লেখা শুরু হবে নিচ থেকে। এক্সিবি বুস্ট 3.5.5, এই যে শেষে হবে না এটা। বাতাসের স্রোতে কি অবস্থা। আচ্ছা, এটা এক্সিবি বুস্ট ভালো কাজ করছে না? জি স্যার। আচ্ছা, তো এই এত লেখা না লিখে একটু কম লেখা যায় না? ফিগার টিগার তো দিছো, জি স্যার, এটা এড করতে বলছিলেন নতুন করে। লেখাটা একটু কমাই দাও। ইকুয়েশন দিছো খুবই ঠিক আছে, এখান থেকে মনে করো যে 2-4 লাইন রাখো রাখো, ওই উপরের অংশটুকু রাখো, বা ওই যতটুকু মার্ক অতটুকু রেখে এটা দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। হাইপার প্যারামিটার টিউনিং, এই লেখাটা কমাইতে হবে। এটা বাইরে গেল কেন? আচ্ছা থাক, আপনি একটু বাড়াতে বলছিলেন আর কি গত ক্লাসে। বাড়ান, বাড়ান বাড়াইছো। ইনসেম্বল লার্নিং, টু ইনসেম্বল লার্নিং, ভোটিং সেশন লেখা, স্ট্যাকিং রিগ্রেশন, ওকে, মডেল ইভালুয়েশন ম্যাট্রিক্স, মিন স্কয়ার স্যার এখানে এরর। দেখেন এস শন ইন ইকুয়েশন 14 এইভাবে দিছিলাম প্রত্যেকটাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এভাবে দেওয়া যাবে। ওগুলো এড করছি আর কি এইভাবেই। তার রেজাল্টেন্ট ডিসকাশন জাস্টিফাই করো, ফিচার ইম্পর্টেন্স অ্যানালাইসিস, বেসলাইন মডেল পারফরম্যান্স, বলছিলাম যে এটা বেশি ভালো, ওইটাকে গোল একটু করতে ওই ফাইলটা স্যার আপনি আমার কাছে, এটা একটু ভালো দেখে করে নিন। ওইটা নিয়ে ওইটা মাথার বালিশের নিচে দিয়ে ঘুমাবা। একটু আমি আবার এড করে ইমেজ দিচ্ছি। গুলো দেখো একটু যদি বড় হইতো, ইমেজ গুলা কিন্তু ড্রয়ে দিয়ে করা হয় নাই, ইমেজ গুলো ড্রয়ে তো করা হয় নাই। স্যার ইমেজগুলো আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান আপনি কাজ শেষ করেন। ঠিক ইমেজ আছে, এটাই করে লাগবে। আর এই যে এই বোল্ড করা মনে হয় যাবে না। হাইপার প্যারামিটার টিউনিং এনসেম্বল, এটাও গোল করে দিতেছি আবার এই ফাইলে। পারফরম্যান্স, এগুলা আলাদাভাবে দেওয়া দেখছো। আর ড্রয়েতে করলে একটা ইমেজ আকারে থাকতো, এগুলো একটু করো। অ্যানালাইসিস, অ্যানালাইসিস তো শেপ অ্যানালাইসিস, ডিসকাশন। তোমাদের এখানে কি তোমাদেরটাই সবচেয়ে ভালো কাজ করছে না? স্যার আপনি একটু উপরে যান একটুখানি সামান্য। জি স্যার এখানে ডিসকাস, স্যার এখানে না টাইটেলটা এটা দিছি স্যার ফরম্যাট 7 এখানে ডিসকাশন, তারপরে এটা দিই কম্পারেটিভ ইভালুয়েশন উইথ রিলেটেড ওয়ার্ক বেসড অন এমএই এন্ড ডাটা ক্যারেক্টারিস্টিক্স। এতটুকু রাখলেই হবে হেডিংটা। হ্যাঁ, জি স্যার। তোমাদেরটাই সবচেয়ে ভালো কাজ করছে না জি স্যার, এখানে? অনেকগুলো থেকে আমাদের। জি স্যার, আমাদের যে ভালো কাজ করছে। এখানে যতগুলা দেওয়া আছে তারগুলা থেকে এই যে এখানে নাম্বার কই, এগুলার নাম্বার দিবা, রেফারেন্স নাম্বার, বুঝতে পারছো? রেফারেন্স নাম্বার আছে না, 1 2 বা 5 যেটাই হোক, স্যার যেমন জি স্যার, বুঝতে পারছি। ওই জিনিসটা অ্যাড করে দিবা। এই সাল দিয়ে এভাবে দিয়ে লাভ নাই, শুধু এটুকু দিয়ে কিছুই বোঝা যাবে না। স্যার এটা তো ঠিক আছে, আপনি টেবিলে দেখছিলেন অনেকগুলো, যে আপনি যা বলছেন তার বাড়তি এড করা ছিল মনে হয়। ঠিক আছে, মডেল ইউজড বেস্ট মডেল এমএই আর অ্যাকুরেসি, ঠিক আমাদের আছে। সর্বশেষ লাস্টেরটা এড করা আছে। আর কনক্লুশনটা দুইটা একটু ফাইলিং, এখানে কি ফিউচার ওয়ার্ক লিখছো? ফিউচার ওয়ার্ক লিখছো, ওকে ফাইন, ঠিক আছে। রেফারেন্স এমনি একটু সব দেখুন। ঠিক আছে, যতটুকু আমি বললাম ইমেজ কোয়ালিটি গুলা একটু ভালো করা, ইমেজ গুলাকে একটু বড় করে দেওয়া। যেমন এই দুইটা ইমেজের মধ্যে অনেক গ্যাপ, গ্যাপ খুব কম রাখবা, খুব কম, স্যার তাহলে ইমেজ বড় হবে, ভিজিবিলিটি বাড়বে। আপনি একটু সময় দিন, আমি একটু স্ক্রিনটা শেয়ার দেওয়ার দিন, আমি একটু বিষয় দেখাইতেছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি করে, আমি একটু অসুস্থ তো। ওকে স্যার, বেশি সময় নিব না। স্যার আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। তুমি আশা করলে দেখা যাবে না, এই যে এখন একটু দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা গেলেই হবে।
আশা করি দেখা যাচ্ছে, আশা করি এই যে দেখা যাচ্ছে। তো ভালো, কয়দিন পর তো টাকা পয়সা ইনকাম করা শুরু করবা ইউটিউব থেকে দেখতেছি। কেন স্যার? এই যে সুন্দর ভিডিও টিডিও বানাইতেছো, আমরা এই জীবনে সাহস পাই না ভিডিও বানানোর। আপনি কই বলেন আমি আমি ভিডিও বানাই, আপনি কই বলেন? হ্যাঁ, আমি যে ভিডিও বানাই আপনি কই বলেন? এর আগে তুমি পাঠাইছো আমাকে। ও সরি সরি, মনে ছিল না। এটা না, পেজ নম্বর কত? পেজ নম্বরটা দেখি, 16। হ্যাঁ এটাই। তুমি উইন্ডোজ 7 চালাও নাকি? উইন্ডো 11? কি বলেন স্যার, আমি আপডেট মানুষ। স্যার এই যে এখানে দেখেন, আপনি স্ক্রিন তো হ্যাঁ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে স্যার এটা দেখেন, আপনি এখন বিএস কোড একটুখানি একটু চেক দিলে আর কোনোদিন ভুল হবে না, কারণ এই যে ইমেজ গুলো কত সুন্দর দেখা যাইতেছে। এই যে স্যার আপনি ওইটি বলতেছি, যেমন স্যার আপনি এইখানে এখান থেকে সেভ করা যায় না? স্যার সেভ মানে সবকিছু করতে পারবেন আপনি। আপনি যদি বলেন যে এটা, স্যার এইখান থেকে সেভ করে দাও। তাহলেও স্যার তো এই যে এরকম। এখানে দেখেন, কই গেল? তুমি টান দিয়ে নিতেছো উপরে উঠে। সরি, এই যে স্যার আপনি এই ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, এটা তো এই যে দেখো মাঝখানে, যদিও প্রথম দুইটার আর পরের দুইটার সাথে গ্যাপ অনেক বেশি আছে, প্রথম স্যার দুইটা এখানে প্রত্যেকটার স্যার ইমেজ এর আমি জন্য বলি। ওই যে ক্রপ করে বারবার কপি করে ক্রপ করে 3টা ভাগ করছিলাম। হুম। স্যার আপনি আমি বলি, তাহলে এইটাই দাও, এইটা দাও। আমি বলি স্যার, এখানে যে আপনি এই পিকটা দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র এই পিকটারই, এই পিকটা শুধুমাত্র একটু স্পেস মনে হয় আপনার কাছে একটু বড় হয়েছে। কেন স্যার দেখেন, এখানে যেমন এই যে আমার কাজটা দেখতে পাচ্ছেন, এইখানে এই পিক আর এই পিকের মাঝখানে যে দূরত্ব, এই পিক এবং এই পিকের মাঝখানে দূরত্ব সেম। অনুরূপভাবে এখন আমি যদি আমার ওয়ার্ড ফাইলে আসি, শোনো এখন শোনো দেখেন, শোনো শোনো শোনো। দেখেন এখন যদি আপনি এটা যত বড় করবেন কোনো অসুবিধা নাই। এই জন্য আমি এটা দিয়ে দিছি, এবিসিটা উপরে দিয়ে দিতে বলছেন, উপরে দিয়ে দিছি। আচ্ছা হ্যাঁ, এটা তো ঠিক আছে। এটা ঠিক আছে না? আপনি যত বড় করবেন ফাটবে না। এখন নিচে আসি, এটাও স্যার এই যে আপনি যে বললেন না, এই যে এই যে প্রত্যেকটারই ইকুয়েশন নম্বর রেফারেন্স দিতে হবে, এই যে ওই ফাইলটা আমি এটা দিয়েছি, এই যে এর সমান প্রত্যেকটারই রেফারেন্স দিয়েছি এবং সংক্ষেপে বর্ণনা দিতে বলছেন। এই যে এখানে আমার কিন্তু আমার এই ফাইলে কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু এই সত্য এই যে এখানে যে নম্বরগুলো অনেক দূরে দেখাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আমি যখন অন্য জনের ফাইলগুলো ওপেন করি একদম এখানে দেখা যায়। ওইটা ওই বিষয়টা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে হয়ারের পর একটা কমা দিও। ওকে স্যার, ওইটা আমি ঠিক করে নিব। এটা ওই যে আপনি যে ভিডিওটা দিলেন না, আপনি ওই ফাইলটা একটু পাঠিয়ে দিবেন। আর দেখেন, আর একটু সময় নিব, তাই দেখেন এই যে ওইখান থেকে সরাসরি ইমেজটা নিছি বিএস কোড থেকে, এবং উপরে দিয়ে দিছি। যত বড় বড় করবেন আপনি কোনো ফাটবে না, এই যে এখান থেকে। কিন্তু আপনি যখন এটা কেটে ক্রপ করে ড্রয়িংতে কাজ করতে যাবেন তখন এই সমস্যা হবে। ঝামেলা হবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তখন সমস্যা হবে। এই দেখেন এখানে কোনো, আশা করি এটা এভাবে কাজ করতে অসুবিধা হবে না। আমার এখানে উপরে ইটা আছে, এ বি আছে, সবকিছু ই আছে। ঠিক আছে, ওইটা একটু ফাইনালাইজ করে তারপরে নাহিদ স্যারকে পাঠাই দিও খালি সাবমিট করার জন্য। তাহলে স্যার এই এই ইমেজগুলো আমি রাখতে চাই, তার কি বলেন আপনি? এই যে এখানে, দেখো ওই যে এবিসি একটু মার্কিং করো। হ্যাঁ এবিসি, এখানে 3টা ইমেজ ইমেজগুলা আছে। ইমেজগুলাকে শোনো, এই ইমেজগুলাকে তুমি ইসে নাও, ড্রয়েতে নাই, ড্রয়েতে নিয়ে এবিসি এগুলো অ্যাড করে স্যার এবিসি তখন আপনি তো উপরে এড করতে বলছিলেন প্রথম দিন, এই যে আমি উপরে এড করছি এখানে। তো হয়েছে। এবিসি দেখতে পান না, এই এ বি এ সি, এই হুম, প্রত্যেকটা ইমেজের বরাবর এড করতে বলছিলেন। ঠিক আছে ঠিক আছে, না এমনি ঠিক আছে। তাহলে আপনি এটা যত বড় করবেন না কেন, যদি বলে যে 200 400 দিবেন, তাও ফাটবে না। দেখেন, এটা নাহিদ স্যারের সাথে এখনই করে, নাহিদ স্যার কি বলে, যদি ওভারলিপে নাহিদ স্যারের আবার ভালো আরো দ্রুত বসায় ফেলতে পারে তাহলে নাহিদ স্যার বসাই দিলেই হয়ে যাবে। জি স্যার। নাহিদ স্যার বললো যে স্যার কমপ্লিট, স্যার বলছে যে ঠিক স্যার আছে তাহলে আপনি কি বলেন, ইমেজগুলো এটা এই ইমেজগুলো রাখতে চাই? ইমেজগুলাই রাখো। ইমেজগুলো আলাদা একটা ইমেজের নাম্বার আছে না? ইমেজের নাম্বার আছে, ওই যে নিচে দেখো, ফিগার 9, ফিগার 10। জি স্যার, ইমেজের নাম্বার এখানে সবকিছু সিরিয়াল ভাবে দেওয়া আছে সবগুলাই। আরে আমার কথা শোনো, তুমি তো পাগল হয়ে যাও, কথা শোনো। জি স্যার। এটা হলে এই ইমেজের নাম্বার হলে ইমেজ নাম্বার 9, তাইলে এটা ঠিক আছে। জি স্যার। কি করবা, তোমার এই যে যে ইমেজগুলা দিয়ে তুমি একটা ডক ফাইল রেডি করবা না, জি স্যার। ওই অরিজিনাল ইমেজগুলা ইমেজের নাম্বারের নাম দিয়ে হইলো ফাইল সেভ করবা। মানে এই ইমেজটাকে তুমি আলাদা একটা ফোল্ডারে যখন সেভ করবা তখন এই ইমেজের একটা ফাইল নেম হয় না, ফাইল নেমটা দিবা 9। জি স্যার। এইভাবে দিয়ে ওই ফোল্ডারটাও হলো নাহিদ স্যারের সাথে শেয়ার করবা। জি স্যার। শেয়ার করে বলবা যে স্যার এই যে হলো আমাদের অরিজিনাল ইমেজগুলা,
আর এই হলো আমাদের ই, এটা আমাদের কমপ্লিট। আমার কথা বলবো, স্যার বলছে যে লেখা মোটামুটি সব ঠিক আছে, জি স্যার। এখন সাবমিট দেওয়ার কিভাবে কি করবেন স্যার করেন। জি স্যার। বেশ, জি বুঝতে স্যার। পারছো, ইমেজ গুলো আলাদা দিবা যেহেতু নাইডো হলো ই করবে, ওই যে ওভারলিপে বসাবে, তো তখন এই ইমেজ গুলো আলাদা ভাবে আপলোড দিতে হয় ইসে, ওভারলিপে, জি স্যার। ওখান থেকে পরে নিয়ে কাজ করবে অটো। তো ওনাকে আলাদা ইমেজ গুলা দিতে হবে। জি স্যার। তো এটা একটু করবো, ঠিক আছে? জি স্যার। স্যার আমাকে আর একটা মিনিট সময় দেন স্যার। এই যে এটা হলো আমাকে দিয়েছে, পরে সর্বশেষ যে রুল 45 কাজটা করছে এখানে দেখেন, কিন্তু এই যে আমার এখানে আমার পিসিতে ওপেন করলে সত্যগুলা মানে এগুলা সমস্যা হয়ে থাকে, আমি তাহলে এখন আচ্ছা, ওই কেমন কি করবো? পিসিতে এই বলি, আমি বলি শোনো, উইন্ডোজ টুইন্ডোজ এইগুলাতে অনেক সময় বা ওই যে ভার্সনের সমস্যা হয়, এমএস অফিস। ওটা দেখলাম স্যার 2007, আমারটা হচ্ছে 2010। আমারটা 2011, আমারটা সরি। একটু আগে ওপেন করলে যে 2007 মনে হয় দেখলাম নাকি। ওই ওটা 7ই আমার মনে হইতেছে, আমার কাছে মনে হইতেছে ওই যে কোনায় লোগো দেখো, একদম কোনায় ওই যে 4টা বক্স এক জায়গায় জি একত্র স্যার, করে, ওটা 7, ওটা 7। 7 এর লোগো। আমি এর জন্যই বললাম তুমি কি উইন্ডোজ 7 চালাও নাকি। স্যার আপনি লোগো কোনটা দেখে 7 এর বললেন লোগো, যেটা সাহেবেন? হ্যাঁ ওইটা তো 7 এর লোগো। এটা? ওই যে কারসার নিলা একটু আগে যেখানে কোনায়, মাইক্রোসফট ওয়ার্ডটা তোমার 2007। আল্লাহ। এই জন আইছে হলো 2011 নিয়ে আপডেট মানুষ, ওই যে মোশাররফ করিমের মতো ব্লুটুথ বয় তো। তাহলে স্যার মানে আমারটা এখানে তো এটা তো সমস্যার কথা, এটা কেন আবার ঠিক আরে হলো? এতে কি কোনো সমস্যা, এখানকার রিসার্চের এখানে কোনো সমস্যা এটা? তোমার ওইটা জাস্ট ই করে ফেলো তাইলেই হবে। আর নাইট স্যারকে পাঠাই দিও, জি ঠিক স্যার। আছে? জি স্যার। যেটুকু বললাম ইমেজ গুলাকেই করে, আর ওই যে লেখার ওই যে বিভিন্ন জায়গায় স্পেসিং এর যে সমস্যাটা, জি ওইটা স্যার। একটু ঠিক করে দিয়ে দিও। আর লাস্টের যে টেবিলটা বললাম যে রেফারেন্স নাম্বার অ্যাড করে দিতে, ওইটা একটু অ্যাড করে তারপর দিয়ে দিও। জি ওকে, স্যার। আপনার ফাইলটা কাইন্ডলি একটু দিয়ে দিন স্যার, আপনি যেটা ঠিক করলেন, অনেক এই ঠিক ফাইল করলেন। আবার কি দিব, এটা তো অনেক কিছু, তুমি না রিপোর্টিং আছে। অনেক কিছু কালেকশন করলেন যেটা আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এখন আমাদের হোয়াটসঅ্যাপে। সামনে। জি স্যার, হোয়াটসঅ্যাপে একটু দেখবেন স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন স্যার, দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার।